নমস্কার বন্ধুরা, আবার আপনাদের অ্যাস্ট্রোগণিত চ্যানেলে স্বাগত জানাই। আজকে বন্ধুরা আমরা আলোচনা করব যে দ্বাদশ রাশিকে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি ভাগে কিভাবে শ্রেণী বিভক্ত করা হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে ঘরগুলিকে কিন্তু এই চারটে কিন্তু এর মধ্যে এই প্রকৃতিগত ভাগ আছে। তো সেই জিনিসটাই আজকে আমরা আলোচনা করব। তো দেখুন, আমরা সবাই জানি যে লগ্নটাকে আমরা 1 নম্বর ঘর বলে থাকি, তাই তো? লগ্নটা হলো 1 নম্বর ঘর এবং সেইভাবে ঘরটাকে পরপর 1 2 3 4 করে 12 পর্যন্ত আমরা এটাকে নামকরণ করেছি, যেহেতু দ্বাদশ রাশি। যদি কারুর মেষ লগ্ন হয় কোনো জাতক বা জাতিকার, তো সেক্ষেত্রে তার তাহলে 1 অর্থাৎ লগ্নটা হবে এই জায়গাটায়। তো মানে মেষ লগ্ন ধরে এটাকে আমি এঁকেছি আর কি। কারুর যদি কর্কট লগ্ন হয় তাহলে তার লগ্নটা এইখানে হবে, তাহলে 1 2 3 4 এইভাবে হবে। তো যদি এই রকম যদি কারুর রাশিচক্র হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধর্ম ঘর আমরা বলে থাকি এই 1 5 আর এদিকে এই 9কে। ঠিক আছে, অর্থাৎ প্রথম ভাব, পঞ্চম ভাব আর এই নবম ভাবকে আমরা ধর্ম ভাব বলে থাকি। কারণ এখান থেকে কারুর জীবনের মূল যে পিলারটা সেটা ধরা হয়। মূল পিলার বলতে দেখুন, লগ্ন মানে শরীর বা সে নিজে, তার জীবনের সমস্ত কিছুই কিন্তু লগ্ন থেকে এক কথায় বিচার করা যায়। লগ্ন তো এতই ইম্পর্ট্যান্ট ঘর। সে কেমন, তার তার মানে সেলফ এস্টিম কীরকম, তার মানে ইগো কতটা, বা সে কী রকম জাতক, তার তার টেম্পারামেন্ট কীরকম, তার স্বভাব চরিত্র কীরকম, সমস্ত কিছুই লগ্ন থেকে বিচার্য। পঞ্চম ঘরটা কি? পঞ্চম ঘর কিন্তু হলো পুত্র বা কন্যা সন্তানের ঘর। এছাড়া এখান থেকে পূর্বজন্মের ভাবটাও কিন্তু দেখা হয় পঞ্চম ঘর থেকে। পঞ্চম ঘর প্রেমের ঘর, পঞ্চম ঘর উচ্চশিক্ষার ঘর, পঞ্চম ঘর হলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ঘর। আর এদিকে 9th ঘর থেকে গুরু বিচার করা হয়, উচ্চশিক্ষারও উচ্চ, অর্থাৎ কিনা যদি 5th হয় কলেজ এডুকেশন, তো এটা হবে ইউনিভার্সিটি এডুকেশন। তো সেই অত্যন্ত উচ্চশিক্ষা এখান থেকে বিচার করা হয়, পিতাকে ডিনোট করা হয়। তো সুতরাং বুঝতেই পারছেন 1 5 9 থেকে একটা কোনো একজন জাতক জাতিকার মূল জীবনের যে পিলারটা সেটাই আমরা বিচার করে থাকি, যে কারণে 1 5 9কে ধর্ম ত্রিকোণ বলা হয়েছে। অর্থাৎ এই ত্রিকোণটা হচ্ছে ধর্ম ত্রিকোণ। দেখুন, এটা ত্রিকোণ হচ্ছে 1 5 9। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা লিখে দিই 1 5 9। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে অর্থ হচ্ছে সেকেন্ড হাউস। মানে ঠিক এটা কিন্তু পরপর ঘরগুলো, 1-এর পরে 2, তো তাহলে 2টা হবে অর্থ ঘর, 5-এর পরে 6 হবে অর্থ ঘর, আর 9-এর পরে 10, এই 10 হবে অর্থ ঘর। অর্থাৎ যদি আমরা এইভাবে একটি ত্রিকোণ আঁকি, 2 6 ও 10, বুঝতে পেরেছেন? অর্থাৎ এই ত্রিকোণটা হচ্ছে অর্থ ত্রিকোণ হয়ে গেল। তো এরা কীরকম দেখুন, 2 থেকে আমরা কি বিচার করি? কারো সঞ্চিত ধন, অর্থাৎ সে মানে অ্যানসেস্ট্রাল প্রপার্টি হিসেবে যেটা পাচ্ছে সেটা তার হলো সেকেন্ড হাউস থেকে বিচার্য। এছাড়া তার ফ্যামিলি, তার পরিবার বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে। 6th হাউস হচ্ছে তার যে মানে চাকরি থেকে যে অর্থ উপার্জন হয় সেটা কিন্তু 6th হাউস থেকে ধরা হয়, অর্থাৎ চাকরি ব্যাপারটা 6th হাউস থেকে ধরা হয়। প্লাস আমরা কি জানি, স্বাস্থ্যই সম্পদ, তো 6 নম্বর ঘর থেকে রোগ বিচার করা হয়, অর্থাৎ স্বাস্থ্যের ব্যাপারটা দেখা হচ্ছে, যেহেতু এই স্বাস্থ্য আসল সম্পদ। আর কারুর যদি ঋণগ্রস্ত হয়, কথা ঋণ ব্যাপারটাও এখান থেকে বিচার করা হয়। ঋণ যদি কারুর থাকে তাহলে তার তো অর্থ তো ওই দিকেই বেরিয়ে যাবে। তাই 6th হাউসটাও কিন্তু অর্থ ত্রিকোণের মধ্যে এই লজিকে পড়ছে। আর 10th হাউস তো কর্ম করলে তবেই অর্থ রোজগার হয়, আমরা সবাই জানি। তো সুতরাং তার প্রফেশন, কর্ম দিকটাও 10th হাউস থেকে বিচার হয়। ঠিক আছে, তাহলে 2 6 10 এটা হলো অর্থ ত্রিকোণ। 2 6 10 এই হলো অর্থ ত্রিকোণ। আচ্ছা, নেক্সট আসছে কাম ত্রিকোণ। কাম কথাটার মানে বুঝতেই পাচ্ছেন, কামনার পূর্তি। তাহলে কামনাটা কিভাবে আসছে না, এর পরের ঘরটা, অর্থাৎ 3rd, 6-এর পরে 7 আসে, তাহলে 7 আর এদিকে 11, অর্থাৎ এই ত্রিকোণটি 3 7 11।
এই যে ত্রিকোণটা হলো, এটা হলো কাম ত্রিকোণ। কাম ত্রিকোণ কেন? কারণ থার্ড হাউস থেকে হচ্ছে চেষ্টা করলে তবেই কারুর কামনা পূর্তি হয়, ঠিক আছে, প্লাস স্কিল ডেভেলপমেন্ট এইসব ব্যাপারগুলো থাকে। 7 নম্বর হচ্ছে তার ওয়াইফ বা তার হাজব্যান্ড অর্থাৎ স্পাউস, সেখান থেকে যে এবার সেক্সুয়াল যে ব্যাপারটা, কাম ব্যাপারটা সেখান থেকে আসছে। বা যদি বিজনেস সে করে তো সেই বিজনেসের মানে বিজনেসটাও সপ্তম ঘর থেকেই বিচার্য, পার্টনারশিপ বিজনেস, তো সেখান থেকেও পয়সা রোজগার হয়, কামনার পূর্তি হয় হলো। আর 11 নম্বর ঘর তো হচ্ছে রোজগারের ঘর, অর্থাৎ সে টাকা আয় করছে তবেই তো তার কামনা পূর্তি হবে, তাহলে সেই ব্যাপারটাও কিন্তু 11 থেকে বিচার্য। ঠিক, 11 থেকে মানে 11 থেকে আরেকটা জিনিসও বিচার করা হয়, সেটা হচ্ছে তার জীবনে কিরকম অ্যাসোসিয়েটস পাবে, ফ্রেন্ডস পাবে, হ্যাঁ, সেগুলোও কিন্তু বিচার্য হয়। তো তাহলে 3, 7, 11 হলো কাম ত্রিকোণ। আর এর পরের তাহলে আমরা লিখে দিই যে 3, 7, 11 এটা হলো কামনার ঘর। আর এইদিকে বাকি রইল 4, 8 আর 12। এই 4, 8, 12 এটা হলো মোক্ষ। 4, 8, 12। চতুর্থ হচ্ছে মায়ের ঘর, ঠিক আছে। 8 হচ্ছে মৃত্যুর ঘর, আর 12 হচ্ছে ব্যয়ের ঘর, বা হচ্ছে সমস্ত কিছু ছেড়ে ত্যাগের ঘর, বা বলতে পারেন স্পিরিচুয়ালিটির ঘর 12 নম্বর। ওই জন্য কারুর মোক্ষ লাভের ব্যাপারটা অর্থাৎ ত্যাগের ব্যাপারটা, বা বলতে পারেন যে স্পিরিচুয়ালিটির ব্যাপারটা নির্ভর করে কিন্তু 12 নম্বর ঘর থেকে। আর 8 নম্বর তো মৃত্যুর ঘর, মৃত্যুর মাধ্যমেই আমাদের ইহজীবন ত্যাগ করি আমরা, তাই 8 নম্বর ঘরটা মোক্ষ লাভের মধ্যে আসছে। আর 4টা কেন আসছে? 4 নম্বরটা হচ্ছে মায়ের ঘর, ঠিক আছে। তো 4, 8, 12 এই হলো আমাদের মোক্ষ, অর্থাৎ কিনা হলো মোক্ষ ত্রিকোণ, হ্যাঁ, মোক্ষ ত্রিকোণ বলা হয়। তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই হলো 4টে শ্রেণী বিভাগ। আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তো দয়া করে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন। এই রকম আরও ইম্পর্ট্যান্ট অ্যাস্ট্রোলজির বেসিক ভিডিও নিয়ে, প্লাস আরও পামিস্ট্রি নিউমোরোলজিগত ভিডিও নিয়েও আমি আবারও আসবো শীঘ্রই। ততক্ষণের জন্য বিদায় নিই। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।